বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলেমা কাদিজাতুল কুবরা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি একজন নারী হয়েও অনলাইনে ভিডিও করি। একটি বিষয় অনেকেই বলেন যে নফল নামাজ নাকি পড়তে হয় না, আবার অনেকেই বলেন নফল নামাজ পড়লে কবিরা গুনাহ হয়, শুধু ফরজ পড়লেই জান্নাতে যাওয়া যায়। আসলে এই বিষয়টি কি সত্য? কোরআন হাদিস কি বলে? চলুন আমরা একটু গানাকাটি করে দেখি। আমি সরাসরি হাদিস থেকে বলছি। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি তা ঠিক থাকে তবে সে সফল হবে, আর যদি ত্রুটি থাকে আল্লাহ বলেন, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, তা দিয়ে ফরজ পূরণ করে নাও। হাদিসটি এসেছে সহিহ তিরমিজি 413। চলুন আমরা এখন 2 নম্বর হাদিসটি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসি। সহিহ বুখারী হাদিস 6502। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল নামাজ আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সহিহ মুসলিম হাদিস 728। চলুন আমরা এখন 4 নম্বর হাদিসটি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত অথবা 2 রাকাত নফল নামাজ দুনিয়া ও এর সব কিছুর চেয়ে উত্তম। সহিহ মুসলিম হাদিস 725। চলুন আমরা এখন 5 নম্বর হাদিসটিতে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নফল নামাজ পড়ো, আমি তোমার দিনের শেষ অংশের জন্য যথেষ্ট হয়ে যাব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 5টি হাদিস দেখে আমরা বুঝতে পেরেছি নফল নামাজের গুরুত্ব। মহান আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।